কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ধুন্দুল দিয়ে বড়া বানাবো। আর এই ধুন্দুলের বড়া বানানোর জন্য আমি আগে থেকেই আতপ চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো বেটে নিব। এই চাল ডালের সাথে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ, একটু রসুন, কয়েকটা কাঁচামরিচ, অল্প একটু জিরা এবং সামান্য একটু আদা বেটে নিলাম। চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, লবণ এবং অল্প কয়েকটা কালো জিরা। এখন অল্প একটু পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। আর এর মধ্যে কি করছি, ধুন্দুলটা কেটে নিতে হবে। তো ধুন্দুল কেটে নেওয়ার জন্য আমরা কি করব, এই যে প্রথমে ধুন্দুলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ধুন্দুলটা কাটবো। কিভাবে কাটতেছি এটা আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখেন, পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। এখন ছোট ছোট করে আবার কেটে নিব। এক পাশ যেন না কাটে ওইদিকে খেয়াল রাখতে হবে। যদি কেটে যায় তাহলে ওইটা বড়া ভালো হবে না। এরকম করে আমি এখন সবটুকু ধুন্দুল কেটে নিচ্ছি। যেরকমভাবে ধুন্দুল কেটে নিচ্ছি, আপনারা চাইলে ঝিঙ্গা দিয়েও এইভাবে বড়া খাওয়া যায়। একদম একই রকম পদ্ধতি। যেভাবে ধুন্দুলের বড়া বানানো হয়, ঝিঙ্গাও ওইভাবে একইভাবে বড়া বানানো হয়। ঝিঙ্গার বড়াও কিন্তু খেতে ভালো লাগে। দেখেন আমার সবগুলা ধুন্দুল কাটা হয়ে গেছে। এই যে এখন আমি কি করব, ধুন্দুলটা অল্প একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। তাতে কি হবে, ধুন্দুলটা একটু নরম হবে, তাহলে বড়া বানাইতে ভালো লাগবে। এই যে লবণ মাখানো ধুন্দুল ধুয়ে নিয়েছি। এখন বড়া বানাইতে চলে যাই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিলাম, কারণ শুকনো মরিচ দিয়ে বড়া দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য বড়া বানালে আমি সবসময় কয়েকটা শুকনো মরিচ ভাজি, আলাদা করে ভেজে রাখি, আর ওইটা তখন ভাতের সাথে বড়া দিয়ে খাই। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন মরিচটা উঠিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে মাখানো ধুন্দুলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ধুন্দুলি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে এক পাশ। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর আগে নিজে নিজেই ধুন্দুল উল্টে গেল। আর ওরা বন্ধু হয়ে গেছে, জোড়া ছাড়তে চাচ্ছে না, তাই আর জোড়াজুড়ি না করে রেখে দিলাম। এখন বাকি ধুন্দুলগুলো উল্টে নিলাম। এখন এই পাশটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে ওই পাশ ভাজা হয়ে গেছে, এখন আবার উল্টে দিচ্ছি। এরকম করে আমি ধুন্দুলগুলো ভেজে নিয়ে এই যে দুই পাশে ভাজা হয়ে গেছে। এখন আমি ধুন্দুলগুলো
নামিয়ে নিব মানে ধুন্দুল বড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে ধুন্দুল বড়া। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন ধুন্দুল বড়া।